ঘুম থেকে ওঠার পরেও সকালবেলা মেহেন্দিটা ঠিক এরকমই রয়েছে। এখন আমি হাত ধুয়ে নিয়ে জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন দেখার কালারটা কেমন আসে। পুজোর দিন সকাল ঘুম থেকে উঠে যদি এত সুন্দর একটা আকাশ দেখা হয় তাহলে তার কোনো কথাই নেই। বেশ ভালোই রোদ আছে আর বেশ মিষ্টি লাগছে আকাশটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তাই আমার তরফ থেকে সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে পরে নিয়েছি একটা হলুদ রঙের শাড়ি। আজকে গণেশ পুজো, আর হলুদ ছোঁয়া না থাকলে একদম অসম্পূর্ণ, সেই জন্য এই রঙটাই আজকে দিনের জন্য বেস্ট। তো চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক আর ফটাফট পুজোর সমস্ত কাজ সেরে নিই। তোমরা ভিডিওটা দেখে দেখো, আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। ঠাকুর ঘরে এসে যে টুকিটাকি কাজটা থাকে সেটা মামুনি এখানে মোটামুটি কমপ্লিট করে ফেলেছে। প্রথমত মন্দিরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে। আর আজকে না মায়ের মুখটা দেখতে খুব মিষ্টি লাগছিল। মুখটা এত সুন্দর লাগছিল, দেখেই যেন মনটা ভরে যায়। ঠাকুর ঘরে এসে মায়ের মুখটা দেখলে এমনিতেই মনটা ভরে যায়, তার উপরে যদি মাকে কোনো কোনো দিন এত সুন্দর লাগে মুখটা, যে চোখ অন্যদিকে ফেরানোই যায় না। আমার গলার অবস্থা একদম ভালো না, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, সেই কারণে এই ভিডিওটা দিতে না বেশ অনেকটাই লেট হয়ে গেছে। তোমরা ভিডিওটা দেখে জানিও তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আজকেও যে আমার গলার অবস্থা ভালো তেমন নয়, ঠান্ডা লেগে রয়েছে, কিন্তু এখন অনেকটা ভালো আছি। সেই কারণে প্রথমত সকালের সমস্ত ফুল ফল মালা এগুলোর বাজার হয়ে গেলেও মিষ্টি যেহেতু পরে খুব ভালো আসে, সেই কারণে মিষ্টিটা নেওয়ার জন্য আমি চলে এসেছিলাম। আর আজকে তো লাড্ডু আর মোদক পুরো প্রত্যেকটা বাড়ি বাড়ি পুজোর ভোগে প্রসাদ হিসেবে দেওয়া হবে। আর আমাদের বাড়িতে মিষ্টি মোদক লাড্ডু যে সমস্ত জিনিস লাগবে আমি সবটা নিয়ে চলে এসেছি। এটা এখন দরজার সামনে দেওয়া হবে। আম পাতার একটা ডোর এখানে বানানো হচ্ছে, যার মধ্যে অশ্বগন্ধা আর হলুদের ফোঁটা দেওয়া হচ্ছে। এটা আমাদের মেন গেটের সামনে দেওয়া হবে, মামনি বললো একটা বানাতে। সেই জন্য এটা আমি প্রথমে এসে রেডি করে তারপর মন্দিরের যে সমস্ত টুকিটাকি কাজ আছে সেটা করব। প্রত্যেক বছর গণেশ পুজোর দিন সকালবেলা আমি আমার ঘরের মায়ের পুজো কমপ্লিট করে মা তারার মন্দিরেই ভগবান গণেশের পুজো করি। নিজের ইচ্ছা মতো নিজের মন মতো করে যেমন করে নিজের মন চায় তেমনভাবেই আমি আমার ভগবানের পুজো করি। সেটা তো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে প্রতি বছর। এবছর আবার আমি তো নতুন একটা আমার মন পছন্দের গণেশটাকে নিয়ে এসেছি বাড়িতে, সেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। ঘরে তারামায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি এখানে ভগবান গণেশকে বসানোর জন্য একটা আসন রেডি করছিলাম। হলুদ কালারের শালু কেটে নিয়েছিলাম, তারপর ভগবানের জন্য যে ফুল মালা মিষ্টি ফল এগুলো লাগবে এগুলো একে একে রেডি করে নিয়েছি। এবার ওনাকে অভিষেক করাবো।
ভগবানের অভিষেক কমপ্লিট করার পর আমি এখানে খুব সুন্দরভাবে ওনার জন্য একটা আসন পেতে নিয়েছিলাম। তারপর ওনাকে মন মতো করে শৃঙ্গারও করিয়ে দিয়েছিলাম। তারপর ডান হাতে বেঁধে দিয়েছিলাম 21টা দুর্বা দিয়ে একটা ধাগা। গণেশজিকে এই 21টা দুর্বা দিয়ে ধাগা বাঁধার পিছনে রয়েছে খুব সুন্দর একটা গল্প। সেই গল্পটা তোমরা কে কে জানো অবশ্যই কমেন্টে জানিও তো। তারপর একে একে এক এক রকম মালা দিয়ে ওনাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলাম। ওনার দুই পাশে ঋদ্ধি আর সিদ্ধিকে স্থাপন করার জন্য এখানে একে একে পান, কড়ি, সুপারি, কলা, হলুদ, কয়েন ইত্যাদি বিভিন্ন রকম জিনিস আমি এখানে একে একে দিয়ে দিয়েছিলাম। সকাল থেকে আকাশটা সুন্দর থাকলেও হঠাৎ করে এখন বৃষ্টি শুরু হয়েছে। মন ভরে গণেশজির পুজো একদম কমপ্লিট। যেগুলো ভেবে রেখেছিলাম যে এইভাবে পুজো করব, সেইভাবে পুজো কমপ্লিট। এখন ভগবানের জন্য বানাবো ভোগ। ভোগে কি থাকবে, কিভাবে বানাচ্ছি, চলো তোমাদের সঙ্গে সবটা টুকিটাকি শেয়ার করি। প্রতি বছর ক্লাবের পুজোর ভোগটা আমরাই দিয়ে থাকি। এবছর তার অন্যতা কিছুই নয়। এবছরের ভোগটা আমরাই দেব, কিন্তু এবছরের ভোগে থাকবে লুচি, সুজি, আলু ভাজা আর মিষ্টি। এখানে মামুনি ময়দাটা মেখে নিচ্ছিল। চলো এখন রান্নাঘরে গিয়ে আমি বসাই সুজিটা। প্রথমে এখানে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, কারণ সুজিটা ঘি দিয়েই করব সেই কারণে। তো এখানে ঘিটা গরম হয়ে গেলে সুজিটা আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। সুজি, লুচি আর আলু ভাজা আমাদের বাৎসরিক পুজোর দিন মাকে বৈকালিক ভোগে দেওয়া হয়। বেশ ভালো লাগে জানো তো ঠাকুরের ওই ভোগের থালাটা দেখতে। এবছর কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই বাবা বলল যে একটু মন্দিরের পুজোর জন্য ভোগ বানিয়ে দিতে। জাস্ট কিছুক্ষণ আগে ঠিক করা হলো, তারপর বাবা সমস্তটা গুছিয়ে নিয়ে আসলো, আর আমি আর মামুনি মিলে চলে এসেছি এখন সমস্ত ভোগের কাজ করতে। কথা বলতে বলতে আমার এখানে সুজিটা রেডি। সুজিটা থালার মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হচ্ছে, নাহলে বরফি কাটতে একটু অসুবিধা হয়। এইভাবে দিয়ে রাখলে কাটাটা একটু সুবিধা হয়। আলু ভাজাটা এখানে সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। ভাজার আলু একটু সিদ্ধ করে নিলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি।
সমস্ত ভোগ রেডি করে খুব সুন্দরভাবে সাজিয়ে আমি এখানে একটা কলাপাতা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে চললাম এখন মন্দিরের উদ্দেশ্যে। এখানে এসে দেখলাম পুজো প্রায় শেষের পথে, ভোগটা এখন নিবেদন করে বসা হবে হোমের কাজে। সমস্ত কাজবাজ মিটিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি জেঠুদের বাড়িতে পুজোর উদ্দেশ্যে, কারণ জেঠুদের বাড়িতে আজকে ধুমধাম করে গণেশজির পুজো হচ্ছে। আর যাওয়ার কথা ছিল আমার বেশ অনেকটাই আগে, কিন্তু এত কাজের প্রেশার ছিল, এখন ফাইনালি সময় পেলাম যাওয়ার জন্য। পুরো বাড়ি মোদক আর লাড্ডুতে পুরো মোমো করছে। আমি জেঠিমাদের বাড়ি থেকে জাস্ট একটু আগে ফিরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমার মন্দিরে যে সন্ধ্যাবেলার পুজোটা থাকে, আর যেহেতু ঠাকুরের জন্য লুচি, সুজি, আলু ভাজা এগুলো ভোগ করেছিলাম, সেগুলোই ঘরের ঠাকুরকে সন্ধ্যাবেলা নিবেদন করে আমার পুজো টুজো কমপ্লিট। আর নিচের ঘরে লাড্ডু আর মোদকের প্যাকেট পুরো ভরপুর। তারপরে আবার ক্লাব থেকে খাবার এসছে বাড়িতে, পোলাও, আলুর দম। তো আজকে তো খাবারের পুরো মানে শেষ নেই। আর ইচ্ছা ছিল যে আমাদের এখানে অনেক জায়গায় গণেশ পুজো হয়, তো ইচ্ছে ছিল আজকেই কয়েকটা ঠাকুর দেখতে যাব, কিন্তু সেটা সম্ভব নয়, শরীর আর একদমই দিচ্ছে না, আর বাবাইকে নিয়ে যেতে আর ইচ্ছাও করছে না, অনেকটাই রাত হয়ে গেছে। তাই ভাবছি কালকে ঘুরতে যাব, আজকের এই পর্যন্তই থাক। এখন টুকিটাকি একটু খাওয়া দাওয়া করব, দেন শুয়ে পড়ব। সন্ধ্যাবেলার পুজোর থালাটা আমি এইভাবে সাজিয়েছিলাম, লুচি, সুজি, আলু ভাজা। আজকে তো প্রত্যেকটা ভোগের মধ্যে লাড্ডু থাকবেই, তাই ভগবানের জন্য একটু লাড্ডু আনা হয়েছিল যাতে সন্ধ্যাবেলা ভোগে দেওয়া যায়।